লোহিত সাগর উপকূলে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মধ্যপ্রাচ্যকে ঘিরে আন্তর্জাতিক নানা কূটনৈতিক আলোচনার জন্যও বিখ্যাত এই শহর। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে আবারও আলোচনায় মধ্যপ্রাচ্যের এই নিরপেক্ষ ভেন্যু। ইসরায়েলি গণহত্যা বন্ধের পর সোমবার শার্ম আল শেখে হতে যাচ্ছে গাজা শান্তি আলোচনা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে এই সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউরোপ ও মুসলিম বিশ্বের ২০টি দেশের নেতারা। গাজা যুদ্ধ বন্ধ করা, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন যুগের সূচনা করাই এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে প্রেসিডেন্ট ট্রাম্প, মিশর, কাতার ও তুরস্কের প্রচেষ্টার প্রতি সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। শান্তি চুক্তির পরবর্তী ধাপগুলো কার্যকর করার ক্ষেত্রেও সমর্থনের কথা জানান স্টারমার। এই সম্মেলনে জাতিসংঘ ও বিশ্ব নেতারা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য গাজা সংঘাতের স্থায়ী অবসান। এই পরিকল্পনার প্রথম ধাপে সোমবারের মধ্যে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবার কথা রয়েছে। তবে মিশরের বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যোগ দেওয়াটা এখনও অনিশ্চিত, আর হামাস জানিয়েছে তারাও এই সম্মেলনে অংশ নিচ্ছে না। অতীতে ফিলিস্তিন ও ইসরায়েলের বহু ঐতিহাসিক আলোচনার সাক্ষী মিশরের শার্ম আল শেখ। এবারের সম্মেলন গাজায় দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে কতটা কার্যকর সেদিকে তাকিয়ে বিশ্ব। মারফাতুন রুচি, স্টার নিউজ।